এই দেখো তিতিন আজকে থেকে অফিস জয়েন করছে। মামা মিমিকে টাটা করে দাও, সেই বিকেলে আসবে বাবা। বলো কি আনবে? লিপস্টিক। এই দেখো মা সেই স্কুলের দিনের মতন তিতিনকে টিফিন লাঞ্চ সব প্যাক করে দিচ্ছে, আর আরেকজন এখানে বসে আছে, আজকে মেয়েকে ড্রপ করতে যাবে অফিসে। মাম্মি টাটা করো। টাটা বাবা। লিপস্টিক? তুই লিপস্টিক কোথা থেকে শিখলি? টাটা। এই দেখো আজকে আমাদের ঘর একদম ফাঁকা। সোনালিও অফিস বেরিয়ে যাচ্ছে। তোমরা তো জানোই সোনালি তিতিনের রুমমেট, बैग्स रेडी হয়ে গেছে, ব্রেকফাস্ট করছে। ओ कैब बुक करी अभी? अच्छा, और कब तक आएगी ऑफिस से वापस? मैं आ जाऊंगी 5:30 तक। ओके ओके मामा सोनू के टाटा করে দাও। बाय 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 बाय। हाँ डाको ओके डाको तो কাছে চলে যাচ্ছে না। काबू 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 अरे तेरे क्या हुआ? এই যে এখানে হরি অফিসের কাজ করছে আর পটল বসে আছে হরির কোলে, ওদিকে পিডি সোনালি বসে, আর এই আমাদের ফুচকাওয়ালি দিদি দিদি 10 কে লাগা তো দিদি। দিদি এখানে টক জলি জলটা অসাধারণ হয়েছে, তার সাথে এই আলুটা বানিয়েছে, আর এই ফুচকাটা কেনা। তোরা ভালো বললে তখন ব্লগে রেসিপিটা দেখাবো। আচ্ছা ঠিক যদি হয় তাহলেই যাবো। ও দিদি 5 টাকার ফুচকা হবে? 5 টাকার একটা হবে। इस महंगा 5 रुपए का एक। बहुत महंगा है भाई आईटीसी में मंड रहे हो क्या? আচ্ছা আমি কি এমনি ভাবে দেব, তোরে ডুবিয়ে নেবে? की रे कुछ এই ফুচকা वालाটা স্লো, ফুচকা वालाটা স্লো স্লো, খুব স্লো, কিন্তু অসাধারণ হয়েছে দেখতে। লেবু টেবু দিয়ে পুরো গন্ধরাজ লেবু অর্ডার হয়েছে ব্লিঙ্কিট থেকে। জীবনে প্রথমবার দেখলাম হায়দ্রাবাদে গন্ধরাজ লেবু। হারি টেস্ট করছে। হারি যে ফুচকা খায় না। थैंक यू मामा। सोनाली I can't focus अभी। थैंक यू। सारा मेरे को दे दी। शी वांट्स कि मैं ही सब खाऊंगा। এদেরকে 5-5 টাকা খাইয়ে দাও, বাকিগুলো আমরা খাবো। यार আমার কাছে নাই। অসাধারণ আজও ভালো আছে। वेरी गुड दीदी, वेरी टेस्टी। মামা এটা কি মামা বলো? सच बताओ वहां पे बेचते हो ना कोलकाता में? কলকাতা में क्या बोल 3 निधि फुचका स्टॉल। चिंगी फुटका। হ্যাঁ मैं खाऊंगी। तिन्नी पानीपुर वाले।
ভালো হয়েছে তাহলে? फिर भी আচ্ছা হুয়া হ্যায়? ওদের ভালো লেগেছে, আমার এটাই অনেক। এরপরে তুমি 40-40 টাকা সবার থেকে নেবে, और ওটা एक কি बार হবে? बनाना पड़ेगा। दारुण अच्छे ये और एक बार बनाना पड़ेगा। हाँ हाँ एब्सोल्युटली মা নেই খাতি है उतना। ও চেঞ্জ করে এলো যাতে ও কমফোর্টেবল ফিল করে খাওয়ার সময়, নিচে বসে ও খাচ্ছে এখন। ভালো হবে এটা। তুই আগে কেন খাওয়াসনি? এতদিন ধরে কোথায় ছিলি? তোকে তো সবসময়ই খাইয়েছি। একদমই না। যা বাবা, আমি নিজে ফুচকা ভালোবাসি বলে নিজে বানাতেও খুব ভালোবাসি। আমার এই বেবিটা কিচ্ছু খাচ্ছে না। না না, খাওয়ার আর- পুরোপুরি ইচ্ছা চোখে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি। আর কুহু বেবিও খালি আশপাশে ঘুরছে আর ফুচকা ফুচকা বলছে, কিন্তু ওকেও অবভিয়াসলি দেওয়া হবে না। চুরমুর বানাচ্ছে, এটা চুরমুর বানিয়ে বানিয়ে আমরা খাচ্ছে। আম ডান। I'm going to। ওয়াও, কারণ প্যাকেটে আর 3টে ফুচকা পড়ে 100 পিস ছিল। এখানে আজকে ডিনারে সায়ন্তন স্পেশাল বিরিয়ানি বানানো হচ্ছে। সব প্রিপারেশনস চলছে, এখানে বেরেস্তা তৈরি হচ্ছে। এটা রাইস হচ্ছে, এখানে আরো সবজি কাটি কেটে রাখা আছে। আলু আর রাইস একসাথে করছি, বিরিয়ানি মশলা, কেওড়ার জল, ম্যারিনেটেড চিকেন। ব্যাস, বিরিস্তা অলমোস্ট ডান। বিরিয়ানির আসল ফ্লেভারটাই বিরিস্তা থেকেই আসে। পুরো একটা যে মানে পেঁয়াজের একটা সুইটনেস আর একটা রনেস, ওইটা আসলে আমার বিরিয়ানিটা একটু হায়দ্রাবাদি একটু কলকাতার মিক্স টেস্ট হয়, কারণ কলকাতা বিরিয়ানিটা ঝাল হয় না, আমারটা একটু ঝাল হয়, কিন্তু আমারটা আবার আলু আর ডিমও পড়ে। মিক্স অফ কলকাতা এন্ড হায়দ্রাবাদি বিরিয়ানি। অলমোস্ট ডান। এনে টোফু বিরিয়ানির জন্য ওয়েট করছে বাইরে বসে বসে। আর এখানে হয়ে গেছে। 3 জন বিরিয়ানি বানাচ্ছি। ওয়াও, হরি এখানে ম্যারিনেশন করছে। कोरिएंडर पेस्ट डाला ना तूने? कोरिएंडर पेस्ट डाला ताकि थोड़ा स्मेल और टेस्ट अच्छा है। हाँ हाँ। नहीं तो हरी धनिया पगलू হচ্ছে, मेरे সব को খাবারেও ধনিয়া আছে। धनिया पत्ता मेरे को बहुत ज़्यादा पसंद है। ऐसे कच्चा धनिया पत्ता बहुत खाता हूँ बिना किसी खाने के। গরু ও গরু। बट ये हो गया है और इसको आई थिंक 15-20 मिनट और छोड़ेंगे। आई थिंक द मैरिनेशन विल बी गुड। ডান। এবার আমরা জল দিয়ে একটু ড্রেন করছি। জল দিয়ে ড্রেন করছি, তোমার মুখটা যে পুরো ড্রেনের মতো। ই বাবা, বাজে কথা। এই যে লেয়ারিং শুরু হচ্ছে এবার। প্রথমে ঘি দিয়ে, গলা ঘি দিয়ে পুরোটাকে একটুখানি ভালো করে মাখিয়ে দেবো। ওকে, রাইসটা চিটে না যায়। আচ্ছা, হাড়ির সাইজ দেখছো, পুরো সেটাই দেখলাম। পুরো গ্রাম হয়ে গেল ওইটা। এবার সিম্পলি এখান থেকে এটা চিকেন আর আলুর কষা ঝোল তৈরি হয়ে গেছে বিরিয়ানি মশলা দিয়ে। এটাকে তুলে ঢেলে দিতে হবে। বাস, আলুটা দিয়েছিস, এটাই যে একটা কাজের জিনিস। তোমার জন্য তো ডিমও সেদ্ধ হবে এখন, যতক্ষণ এটা দম লাগবে ততক্ষণে তোমার জন্য ডিম সেদ্ধ হয়ে যাবে।
এটা কি? ক্যাওড়ার জল, গন্ধটা ভালো বেরোবে। গন্ধটা পাচ্ছ? একদম। বাঁচিয়ে রেখেছিলাম একটু বেরেস্তা, হুম। সেটা দিয়ে দিই। বাহ। বিরিয়ানি বানালে কিচেনটা খুব নোংরা হয়। সে তো ভালো যে দিদি মাঝখানে এসে এসে কিচেনটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছিল, না হলে তো বিরিয়ানি বানালেই কিচেনটা নোংরা হবে। আগে বসিয়ে দিই, এটাকে 2 মিনিট হাই ফ্লেমে ছেড়ে দেবো। যেই রিংসগুলো হুম। গরম হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে ফ্লেমটা কমিয়ে দেবো। খোলা যাক। হ্যাঁ একদম। এই তো পুরো দম দিয়ে রেডি। আর একটু নাড়িয়ে দিই, মিক্স করে দিই। এই তো গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। এখন বাজে রাত্রিরের 3:30 অলমোস্ট 3টে। আমাদের দুজনেরই চোখে ঘুম নেই, অলরেডি দেখতেই পাচ্ছ দুজনেরই চোখ। আমরা বেরোচ্ছি রাত্রিবেলায় ঘুরতে, বাকি সবাই এরা ঘুমাচ্ছে। আমরা দুজন বেরোচ্ছি ঘুরতে, জানি না কোথায় যাব। কোথায় যাওয়ার ইচ্ছে দাদা ভাই? চল পুরোনো হায়দ্রাবাদ। ওল্ড হায়দ্রাবাদ। চলো দুই ভাই ওল্ড হায়দ্রাবাদ ঘুরে আসি। ব্লগটা করছি কারণ ব্লগ না করলে দিদি আমাদের কাল সকালে মারবে। না না, ব্লগটা করছি যাতে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আর কথা বলতে বলতে আমরা ভুল দিকে চলে এসেছি, আমাদের ওই দিকে যাওয়ার কথা। ভিরা নিয়ে বেরোবো আমরা, 2 ভিরা। 3টের সময় চারমিনার কেন যাচ্ছি? বাস একটু চা খাবো হালকা ফুলকা করে। এই দেখো এখানে রূপমের গান চলছে। আমরা দুজন বেরোবো, আর রূপমের গান চলবে না। কিন্তু তুমি একটা জিনিস নোটিস করলে, 3টে বাজে রাত্রিরে এত লোকজন, সেটাই। পুরো রাস্তা ভরে লোকজন, সব ঘুরে বেড়াচ্ছে, কাপলরা বাইকে ঘুরছে। সেটাই, এখানেও এত ট্রাফিক, এত ট্রাফিক। Exactly. দেখো এখানে টাইমটা 3:07। কাল সকালে আমরা দুজন কিন্তু মার্ডার হতে চলেছি। এবং রাত্রিবেলায় ঘুম নেই চোখে আমাদের, ঘুরে বেড়াচ্ছি। কোনো মানে হয়? এই ফ্লাইওভারটা উঠবো, আর যেখানে ফ্লাইওভারটা নামবে ওখান থেকে ওই হায়দ্রাবাদ শুরু। বাহ, দেখো জলদি পৌঁছালাম বেশ। ইউজুয়ালি চারমিনার যদি তুমি পিক টাইমে যাও তোমার 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগে। আমরা লাস্ট টাইম গেছিলাম, আমাদের ওরমই লেগেছিল না? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ সেটা তো ওই ইয়েতে ক্যাবে। ক্যাবে করে। এখন আমরা তো 30 মিনিটে পৌঁছে গেলাম চারমিনার। পৌঁছাইনি যদিও। দেখো কত এই দিক থেকে গাড়ি ভর্তি। নর্মালি বোঝাই যাবে না কটা বাজে। ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এখানে একটা গলি ক্রস করে জাস্ট বেরোলাম। দাদা ভাই একটু বাঁ দিকে তাকাবে? দেখো পার্কিং করে দেবো। গাড়িটা রাখতে হবে, এখানে রাখা হলো গাড়ি। এখান থেকে হেঁটে যেতে হবে সেই যে সোজা। চারমিনার। দেখো এখন হতাশ হয়ে ফিরছি। কি বলার আছে সায়ন্তন তোমার? এই প্রথমবার আমি দেখলাম যে, আমি তো শুনেছি চারমিনার সকাল 4টে থেকে খুলে যায়, লোকজন চা খেতে চারমিনারের পাশে আসে, লোকজন মর্নিং ওয়াক করে। আমাদের 5টার পরে আসতে। তো ঘুরি একবার, ভিউটা দেখে দাও, সুন্দর 4টে মিনার। অপূর্ব জিনিস, চোখের সামনে দেখতেই কি ভালো লাগে। চলো এবার তাহলে চায়ের সন্ধানে অন্য কোথাও যাওয়া যাক।
একদম। দেখো 4 মিনার থেকে রিজেকশনের পর আমরা এসেছি পিস্তা হাউস, এখানে একটু চা খাবো। সেই 4টে বেজে গেল, ওই যে বিল করছে। এখন বাজে সকালের 5টা, আমরা সে 2:45 বেরিয়েছি, এখনো ঘুরেই বেড়াচ্ছি। দেখি, চা তো পেয়ে গেছি, আর কিছু খেতে ইচ্ছে করছে। আমি অনেকক্ষণ গাড়ি চালিয়ে থকে গিয়ে ক্যাপ্টেনকে ধরিয়ে দিয়েছি, কো পাইলট থকে গেছে। এখানকার খাও গলি ফুড লেন, ডিএলএফ ফুড লেন বলে, ডিএলএফ এর দিকে এগোচ্ছি। লাস্ট টাইম দাদাভাই যখন এসেছিল আমরা সকালের দিকে এরকমই বেরিয়ে শর্মা খেয়েছিলাম, বাইকে বেরিয়েছিলাম। হ্যাঁ, তো দেখি এখন দোকানপাট খুলেছে কিনা। সকাল 5টায় তো খুলে যাওয়ার কথা। এই যে এটা ডিএলএফ এর বিল্ডিং, আর তলায় বসে পুরো খাও গলি। এই যে শর্মাওয়ালা সেট আপ করছে। এখন যা দেখছি এই কয়েকটাই দোকান খুলেছে। আমি দেখতে পাচ্ছি তন্দুরি মোমোজ, কাবাব, জুস, শর্মা। আমার মনে হয় দাদাভাই আবার শর্মাই খাবে। দাদাভাই তোমায় যেটা বলেছিলাম ফ্রাইড ম্যাগিটা টেস্ট করবে নাকি? হ্যাঁ, ম্যাগি খাইনি এতদিন হয়ে গেছে, এখানে একবারও ম্যাগি। তাহলে এখানকার স্পেশাল ফ্রাইড ম্যাগি খাবে? একদম একদম। চলো তাহলে এখান থেকে আমরা রাত্রিরে অর্ডার করি জোম্যাটো থেকে। চলো भैया 2 फ्राइड मैगी वेज वेज। हाँ खाने का वेज खावे ना चिकन खावे? वेज तो अंडा हो तो एक एग एक वेज। फ्राइड मैगी दारुण खेते, খেয়ে দেখো মজা পাবে। এই যে আমাদের ম্যাগি এসে গেছে, এটা দাদা ভাইয়ের আন্ডা, এটা আমার ভেজ। দাদাই টেস্টটা করে বলো কেমন। বলো আলাদা রকম লাগছে কিনা ম্যাগিটা। ভালো না? দারুণ জিনিস এটা। দাদা ভাই ম্যাগি খেতে খেতে আমরা এমন স্নিক আউট করলাম যে সকাল হয়ে গেল। ওই দেখো ভোরের আলো। দাদা ভাই এখন ম্যাগির সামনে কিছু দেখতে পাচ্ছে না, পাগলা খেতে। তো এরপর এখানকার স্পেশাল তন্দুরি চায় হবে নাকি একটা। ভিরায় ঘুরতে মজাই আসছে। হ্যাঁ দাদা ভাই, তুমি তো এসইউভি চালাও, তোমার চা শেষ, তন্দুরি চা খাচ্ছে এখানে। তুমি তো এসইউভি চালাও, হ্যাচব্যাক চালিয়ে কেমন লাগছে? তোমার চালানো প্রথম মারুতি না আর্টিগাটা চালিয়েছিলে তো? আর্টিগাটা চালিয়েছিল মানে নিজেদের প্রথম মারুতি। বাহ, আর চাটা ভালো? সেই মর্নিং জমজমাট। এবার গিয়ে ঘুম। আমাদের কিন্তু চুপি চুপি বাড়িতে ঢুকতে হবে, লোকজন ঘুমাচ্ছে। জানি না অডিয়েন্সের মনে থাকবে কিনা, কিন্তু লাস্ট টাইম যখন হায়দ্রাবাদ ভ্রমণ হয়েছিল তখন গোলকোন্ডা ফোর্ট থেকে আমি একটা পাহাড় দেখিয়েছিলাম যেটার নাম ছিল বাঞ্জারা হিলস। এককালে ওখানে রাজা মহারাজাদের কাছে যে বাঞ্জারারা আসতো তাদেরকে ওই পাহাড়টায় থাকতে দেওয়া হতো, তাই ওটার নাম বাঞ্জারা হিলস পড়েছিল। এখন ওখানে সব বড় লোকেরা থাকে, বড় বড় সেলিব্রিটিজ, যেরকম আল্লু অর্জুন হয়ে গেল, তারপর মহেশ বাবু, মোহাম্মদ সিরাজ আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফাস্ট বলার, ওরা সবাই থাকে এই বাঞ্জারা হিলসে। যারা যারা পুরোনো ব্লগটা দেখেননি গোলকোন্ডা ফোর্টের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। ওটাও খুব ইন্টারেস্টিং ব্লগ ছিল। ওখান থেকে তোমরা অ্যাকচুয়ালি দূর থেকে দেখতে পাবে বাঞ্জারা হিলস। আর এখন আমরা অ্যাকচুয়াল বাঞ্জারা হিলসে ঢুকছি। দাদা ভাই তুমি কি জানো রিসেন্টলি হায়দ্রাবাদকে ইন্ডিয়াস মোস্ট হ্যাবিটেবল সিটির টাইটেল দেওয়া হয়েছে। মানে এমন একটা শহর যেখানে মানুষজন বাস করতে চাইবে, লোকজন চাইবে যে আমরা এখানে থাকি।
most habitable city.山上却没忘亮，湖泽江河有水归下的一转头，原来